বিজেপি বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পরেই ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের উন্নতির জন্য আজ মঙ্গলবার ওই হাসপাতাল পরিদর্শন করলেন ভাটপাড়ার বিধায়ক পবন সিং। সঙ্গে উপস্থিত জগদ্দল বিধায়ক রাজেশ কুমার। দেখুন আমাদের সেই প্রতিবেদন। সুইপারের একটু প্রবলেম আছে স্যার। সুইপারের খুব প্রবলেম, বলে সব দেওয়া যায় না। আপনি কি পি ভট্টাচার্য আপনি? হ্যাঁ, একবার আসুন আপনাদের আরো सर सर्वप्रथम हम यहाँ पे सर टेलीविजन से डॉक्टर को সব বসে গেছে এখন লাইন সব हमारे ओपीडी के पास में सर्वप्रथम ঠিক আছে। देखिए हो जाएगा। अब इसके बाद लोग ओपीडी के सामने एक सिक्योरिटी गार्ड दीजिए जो लाइन वगैरह प्रॉपर टिकट वगैरह करे। ये से बहुत सारे सिस्टम से नहीं बात कर रहे हैं। सिस्टम से सब मैं परेशान सब बहुत हो जा रहा है हाँ हाँ কিন্তু এখন এখানে করেছি এখানে ওয়াশ করে দিয়েছি। এখন আমাদের ডেটার করেছে সাগরতলা कोलकाता में না না ना कामाहाटी कामाहाटी अच्छा भी আমি থাকি হচ্ছে বাউগাছি রথতলা, ঠিক আছে? আমার বাড়ি বাউগাছি ক্লাবটা আছে, ক্লাবের টিসিবি নর্মালি স্যার ব্লাড ডোনেশন কার্ড যেগুলো হয়, যে কোনো যেগুলো হয় সেখান থেকে নেয়। গাড়ি আমাদের এখান থেকে পাই 102 অ্যাম্বুলেন্স সাগর করতে যায়। এবার ওখান থেকে 1 ইউনিট ওরা এমনি দিয়ে দেয়, আর যদি সেকেন্ড ইউনিট ওরা দেয় তখন স্যার কার্ড লাগে, অথবা ফ্যামিলি মেম্বার ছিল 50 আর 38 সঙ্গে আর কি ডাক্তার বলে দেখছে বেসিন স্যার ওইটা একটুখানি এই না এইটা জিনিসটা দেয়া হয়নি, এইটা রেফারেন্স মিটিং এটা হয়েছিল স্যার, ওইটাই ভাটপাড়া মিউনিসিপ্যালিটি ইও সবই আছে স্যার, কিন্তু ওরা গত 3 মাস ধরে ওরা স্যালারি পাচ্ছে না, মাইনে পাচ্ছে না। ওরা বেশি না স্যার 180 টাকার এতে কাজ করে, ওরা পাচ্ছে না, তখন ওয়ার্ড মিনিস্টার কাজ করতে পারছে না, ওরা অনেকটাই কাজ করছে না, যে কারণে খুব সমস্যা 290 কিন্তু একদম টাকা দিচ্ছে না। কত মাস থেকে ডিউ আছে? মার্চ এপ্রিল 2 মাস ডিউ। এবার এরা ওরা কাজ করতে চাইছে না, খুব প্রবলেম হচ্ছে এটা মিউনিসিপ্যালিটি না পাওয়া যায় কি করে, মানে খুব সমস্যা হয়ে যাচ্ছে স্যার। জেনারেল ওয়েস্ট আমরা আমার হসপিটাল ক্লিননেস এই ব্যাপারটা, কিন্তু স্যার ক্লিননেসের ব্যাপারে প্রবলেম হচ্ছে স্যার। থ্যাংক ইউ স্যার। এনক্রোচমেন্ট খালি করার জন্য
তো ওনাকে সেই হিসেবে আমি একটা চিঠিও করেছিলাম, ওনার সঙ্গে কথাবার্তা বলছিলাম, ওনাকে দিয়ে এখনই লোক পাঠালাম এনক্রোচমেন্টগুলো, টোটো অটো এই সমস্তগুলো খালি করার জন্য। একদম মানে এই পাঁচজনিয়া গাছ এই সব স্যার এটা নিয়ে একটা চিঠি করেছি স্যার, আমি আপনাকে দেখাবো, আমার ঘরে চলুন স্যার। মানে অলরেডি মিউনিসিপ্যালিটি বারবার লেটার করা হয়েছে, কোনো কাজ হচ্ছে না তারা করে দেখুন এর ভিতরেও যদি জ্বালা ফালা এসব লেগে থাকে স্যার। তাহলে তো মানুষ আমার মাত্র 4 জন সুইপার, টোটাল এই 119 বেডের হসপিটালে 4টে সুইপার। এর জন্য অলরেডি আমাদের ডিমান্ড দেওয়া আছে, আমার টোটাল সুইপারের ভ্যাকেন্সি 23, সেখানে 4 জন আছে। মিউনিসিপ্যালিটি থেকে আমরা রিকোয়েস্ট করেছিলাম গতবার যে 9 জন সুইপার দেওয়ার জন্য, যাদের ওখানে ওরা পেমেন্ট করছে, কিন্তু স্যার ইলেকশনের আগে থেকে পেমেন্ট পুরো বন্ধ করে দিয়েছে, ওরাও কাজ করা বন্ধ করে দিয়েছে। ওদেরকে দিয়ে স্যার পরিষ্কার পরিচ্ছন্ন বিভিন্ন আপনার তো কোনো মিসলেনিয়াস ফান্ড থাকে স্যার মিসলেনিয়াস ফান্ড যা ছিল মার্চের পর তো স্যার কিছুই থাকে না, মার্চে তো স্যার ইয়ার এন্ডিং শেষ হয়ে যায় স্যার। আবার যখন আসবে এখন অব্দি ঠিক স্যার, আসলে তো আমরা অবশ্যই ক্লিনিং এর ব্যাপারটাই করি স্যার, যতটা আমরা করছি যা দেখছেন স্যার ওটা আমাদের এই 4 জনকে দিয়েই করানো স্যার, 4টে সুইপারকে দিয়ে। এখন এই পজিশন তো কুকুর বিড়াল এদের কি মিউনিসিপ্যালিটি এটা দিয়ে ব্যাপার হচ্ছে স্যার, আমরা অ্যানিম্যাল হাজবেন্ডারির সঙ্গে কথা বলেছিলাম, এদের নর্মালি এদেরকে ধরে নিয়ে গিয়ে নির্বীজকরণ মানে অপারেশন করানোর ব্যাপারটা ওটা করতে হবে, এটা মিউনিসিপ্যালিটি থেকেই করে ওদের ভেটেরিনারি সার্জনের মাধ্যমে। কিন্তু স্যার এটা তো কেউ কোনো রকম পদক্ষেপই নিচ্ছে না। আমার বারবার করে চিঠি করা আছে, রিসেন্টলি আমি চিঠি করেছি স্যার, আপনাকে দেখাবো, আপনাকে ফাইলও দেবো স্যার। আপনার এখানে মানে হসপিটালে যেমন অনেক জায়গা হয় না, আগে ফ্রেন্ডস অফ যারা অনেক মানে এনজিও টাইপ যারা কাজ করতে চায় তাদের জন্য যদি আমরা মানে ইনভলভ করি, যেমন এই গাছ টাছ পরিষ্কার করা মানে সব করানো, লোকজনও তো আপনার সাথে চলে যাবে। আসছে না স্যার, আমি বহুবার ওদেরকে সবাইকে রিকোয়েস্ট করেছি, কিন্তু এই মুহূর্তে স্যার আমি কাউকে পাচ্ছি না, অ্যাট প্রেজেন্ট স্যার কাউকে পাচ্ছি না। এর আগে যখন পেয়েছিলাম এই হসপিটালটা পুরো জঙ্গলে ঢাকা ছিল, ইভেন যারা এখানকার আগেকার তারা বলতে পারবে স্যার কি আমরা পরিস্থিতি। মিউনিসিপ্যালিটিকেও বলছি কিন্তু এটা করাতে হবে অবশ্যই স্যার, অবশ্যই। এই জিনিসটা এটা তো এটলিস্ট আরো স্যার আমাদের কিছু ডিমান্ড ছিল, একটু যদি স্যার আপনি অফিসে আসতেন একটু ভালো হয় স্যার। একটু দেখে নিন। হ্যাঁ অবশ্যই। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন পবন সিং শোনাবো। আজকে যা মেন বিষয় ছিল আসা এখানে কি আগে তো যেরকম আমি 2টো মেশিন দিয়েছে, ইউএসজি তো চালু হয়ে গেছে, এক্সরে হয়নি, মিনস 2 বছর কি 2.5 ইয়ার্স হয়ে গেছে। তো ওর জন্যই আমি এসেছে কি ও মেশিন কব চালু হবে। তো আপনার উপরে কিছু চাপ নেই, এখন তো সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন কেউ আপনাকে বাধাও দেবে না, আর কেউ বাধা দিচ্ছে তো আপনি আমাকে জানান, আমি উপর লেভেল থেকে যাবে আমি কোথায় বলবে। আর বাকি যা ডেভেলপমেন্ট আছে, যেরকম আজকে মিউনিসিপ্যালিটির মধ্যে আমি গিয়েছি, ওখানেও কথা বলেছে কি যে অ্যানিমাল আপনি দেখবে যেখানে পেশেন্ট থাকে ওখানে আপনি কুকুর বিলার এসবকে দেখে, দেখে কি করে থামা যায়, কি করে ওখানে দেখা যাবে না, কিন্তু প্রাইভেট হসপিটালে এসব দেখা যায় না। প্রাইভেট হসপিটালে যেরকম অ্যারেঞ্জমেন্ট করা যায় ওরকম এখানে হতে পারে, কেন হতে পারবে না? তো এখানেও ওরকম অ্যারেঞ্জমেন্ট করুন আপনি। আর বাকি যা বাকি দরকার আছে হসপিটালকে কি করে ভালো হসপিটাল করার জন্য, আপনি যা আমার থেকে লাগবে আপনি আমাকে রিকোয়েস্ট করুন, আমি যেখানে যেতে হবে আমি যাবে হাই লেভেলে, ওখানে গেলে আমি এইসব কাজকে কি করে ঠিক করা যাবে ওর উপরে আমি আমার কাজ করবে। আর সবচেয়ে লাস্ট আমি বলতে পারবে যা এখানে স্টাফ যা হয়, স্টাফ যে হসপিটাল স্টাফ যেরকম ব্যবহার করে পেশেন্ট या পেশেন্ট ফ্যামিলি থেকে ওই রকম করবেন না। আর ইভেন আমি কমন পাবলিককেও বলবেন কি আপনিও অ্যাগ্রেসিভ হয়ে কিছু ভাঙচুর করবে না, কিছু মারামারি এরকম কিছু মিসবিহেভ করবে না। কেউ কথায় না শুনলে আপনি আমাকে কমপ্লেন করতে পারবেন, আমি ওর উপরে অ্যাকশন নেবেন, या আমি আমার লোককে 1-2টা লোক এখানে সবসময় রাখবে যে দেখবে কি স্টাফ থেকে কিছু মিসবিহেভ হচ্ছে না তো, या তো পাবলিক থেকে কিছু মিসবিহেভ হচ্ছে না তো। কেন এ নিজে হসপিটাল আছে, আর হসপিটালকে আমি খারাপ করবে তো কালকে আমারই সমস্যা হবে। এমার্জেন্সির মধ্যে কখনো না কখনো কিছু না কিছু তো হেল্প পাওয়া যায় এখান থেকে। তো আমি আমার হসপিটালকে নষ্ট করে দেবে তো কালকে ওরকম সুবিধাও পাওয়া যাবে না। ব্যস্ততম জীবনে আপনার কিছু সময় স্বাদে ভরিয়ে দিতে এসে গেছে ক্যাফে লা। এখানে মুখরোচক পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, পাস্তা ও মোমো, এছাড়াও পাবেন মকটেল, মিল্কশেক এবং আরও অনেক কিছু। তাই নিতে চা, কফি ও স্ন্যাক্সের আনন্দ ক্যাফে লা সবার পছন্দ। ক্যাফে লা এখন কল্যাণীর পর এবার বাঁশবেড়িয়াতেও। আমাদের ঠিকানা B9/83 নিয়ার 1 নম্বর মার্কেট, কল্যাণী।
এবং বড়পাড়া মোড় নিয়ার লিটল ফ্লাওয়ার স্কুল, বাঁশবেড়িয়া, হুগলি। সকাল 10টা থেকে রাত 10:30 পর্যন্ত খোলা থাকছে ক্যাফে লা। বিশদ জানতে আজই যোগাযোগ করুন এই নাম্বারে।